বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি সুন্দর একটি গাউন আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে কাট গাউন বলে, আরও 6 কাট গাউন বলে। আপনারা যেভাবেই চিনেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি দেরি না করে শুরু করে দিচ্ছি। আমি প্রথমে 1 গজ কাপড়কে আলাদা করে নিচ্ছি। 1 গজ দিয়ে আপনি ইজিলি 4 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। আপনি যদি 1.5 গজ কাপড় নেন তাহলে আপনি 7 থেকে 6 বছরের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। তো আজকে আমি 6 বছরের বাচ্চার জন্য বা 7 বছরের বাচ্চার জন্য তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে কাপড়গুলোকে আলাদা করে নিয়েছি। তো আপনি কিন্তু চাইলে যে বাচ্চার হেলথ বা লং অনুযায়ী আপনি এখানে কাপড়টাকে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু 2টা কাপড় একসাথে রেখেছি। তো আমার পুরো জামার লংটা হবে 22 ইঞ্চি। এখানে আমি 22 ইঞ্চিতে কেটে নিয়েছি। এখন আমি বডির মাপটা নেব। তো বডির 4 ভাগের 1 ভাগ নিব। তো এখন আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 3 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর আমি এখানে 10 ইঞ্চি থেকে এভাবে উপরের দিকে টান দিয়ে নিয়েছি। এই সাইডটা কিন্তু 3 ইঞ্চি পর্যন্ত থাকবে। 10 ইঞ্চিটা পুরো 3 ইঞ্চি পর্যন্ত থাকবে। আর এখান থেকে আমরা নিব নিচে। তো মাপটা আপনাদেরকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। নিচে ওখান থেকে নেবেন। আমার দিকে যে বন্ধ সাইডটা আছে সেই সাইড থেকে আপনি নেবেন ওখানে 7.5 বা 8 ইঞ্চি। তো আপনাদেরকে কিন্তু আমি আবার একটু ডিটেলসে বলে দিচ্ছি। আমি এখানে মোট নিচ্ছি 8 ইঞ্চি। 8 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের ঘেরটা নিতে হবে এখান পর্যন্ত। এখানে আমাদের 12 ইঞ্চি হয়েছে। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। আমি কিন্তু আজকে এখানে কোনো হাতা ইউজ করব না। আপনারা চাইলে কিন্তু এখানে হাতাও ইউজ করে খুব সুন্দর করতে পারেন। এখন আমি এই সাইডে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়েছি। তো এখন একটু আমার কাপড়টাতে বাড়তি একটু কাপড় আছে। তো আমি এটাকে কেটে তারপর ডিটেলসে আপনাদেরকে বলছি। এভাবে আমি ঘুরিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবে রেখে জামাটাকে আমি কিভাবে জয়েনিং করব দেখাচ্ছি আপনাদেরকে। এভাবেই কিন্তু আমি জয়েনিংটা করব। তো আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি ভিতরের দিকে রেখেছি। আমাদের গলা যেহেতু 2 ইঞ্চি হবে আর কাঁধ যেহেতু 3.5 ইঞ্চি হবে, তো আমাদের এখানে কতটুকু আমি নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5.5 ইঞ্চি নিচ্ছি কাঁধ আর গলা একসহ মাপ নিয়ে। আর হাতার জন্য এখানে আমি নিচ্ছি 5 ইঞ্চি। এখন এই সাইডটাকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি। আর বডির মাপটা আমি এখন এখানে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। আর পেটের দিকে দিচ্ছি আমি 6.5 ইঞ্চি। এখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যেহেতু এটা লাইন কাটা হবে বা 6 কাটা। তো এখন এটাকে আমি এভাবে সুন্দর করে এই সাইড পর্যন্ত একদম মিলিয়ে দিব। কর্নারে যতটুকু ঘের আছে ততটুকুই আমি এখানে দিতে চাচ্ছি। সেলানোর পর কিন্তু আমাদের এখানে মোট 20 ইঞ্চি থাকবে পুরো জামাটার লং। এখন এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে নিব। দাগ কেটে তারপর কিন্তু আমি দাগ অনুযায়ী কেটে নিব। এভাবে কাটলে কি হয়, আপনার যে কর্নারের একটি ঝুলন্ত থাকে সেটা আর হবে না। এখন আমি এক কালারের একটা টিয়া কালার কাপড় নিয়েছি। এখান থেকে আমি 7 ইঞ্চি বা 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের আপনারা বক্রম সহ নিলে আপনারা 10 ইঞ্চি নিলেই এনাফ। এখানে আমি কিভাবে ডিজাইনটা করব সেজন্য এখানে দাগ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি করে। তা আমি যেহেতু আড়াআড়িভাবে ডিজাইনটা করব সেটা সেলানোর সময় আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি বক্রমটাকে কাপড়ের মাপ অনুযায়ী কেটে নিব। এখানে আমাদের সেলানোর পর 12 থাকলেই চলবে। আর আমি একটু এক্সট্রা নিচ্ছি 17 ইঞ্চি।
এখন আমি গলাটা কিস্ত্রি করে একদম নিয়ে এসেছি। এখন কীভাবে সেলাইটা করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এদিক থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আড়াআড়িভাবে। এখন 1.5 ইঞ্চিতে করে আমি প্রত্যেকটা দাগ এভাবে সেলাই করে নিব। সেমভাবে আমি একের পর এক লেয়ার কমপ্লিট করব 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়ে। আমাদের একটা সাইড যেহেতু পুরোটা কমপ্লিট, এখন ওপর সাইড থেকে এভাবে ধরে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেদিকে নিডলটা দিচ্ছেন ওইদিকে যেহেতু সেলাইয়ের কাপড়গুলো একটু মুড়ে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো সেমভাবে আমি একইভাবে কাজটা করব। তো আমার কাজটা কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরবর্তীতে জয়েনিং কিভাবে করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে কাপড়গুলোকে জয়েনিং করে দিব। এখন আমি পিছন পাটটা সেলাই করছি। কাপড়ে কিন্তু আমার কোনো টান দিতে হয়নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি এই সাইড থেকে ধরে তারপর কিন্তু কাঁধের পর্যন্ত আমি সেলাইটা করে নিব। গলার দিকটা আমি কিভাবে জয়েনিং করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু বক্রমটা একদম পুরো যে গলার কাপড়টা মাছ বরাবর কাপড়টা রেখেছি সেটা কিন্তু আপনারা একদম সমান রাখতে পারেন, তাহলে আপনাদের ইজিলি সেলাই করতে সুবিধা হবে। এখানে আপনি 10 ইঞ্চিও দিতে পারেন, 10 ইঞ্চি দিলে আরও সুন্দর হবে। তো এখানে কিন্তু আমি গলার অংশটার জন্য এখানে 11 ইঞ্চি নিয়েছি বা 12 ইঞ্চি। তো আপনি চাইলে কিন্তু এখানে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি দিলে খুব সুন্দর হবে। বাচ্চাদের জন্য আমি মনে করি যে 10 ইঞ্চিটাই এনাফ একদম। 7 বছর বা 4 বছরের বাচ্চার জন্য, যে কোনো বয়সের জন্যই বলুন না কেন, এখানে আপনি 10 ইঞ্চি নিলে এনাফ একদম। তো এখন আমি সাইডের অংশটি আবার পিছন সাইডের মতো সেমভাবে জয়েনিং করে নিব। তারপর আমি এখানে ফিনিশিং সেলাইটা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি অপর সাইডেরটাও জয়েনিং করে নিব। আবার এই দিক থেকে একটা ফিনিশিং সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে লেসও ব্যবহার করতে পারেন। এখন আমি গলার অংশটাকে কেটে নিব। গলার অংশের জন্য আমি 2 ইঞ্চি নিচ্ছি, তারপর এখান থেকে নিচ্ছি আমরা 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে আমরা সুন্দর করে এভাবে কেটে নিব। তো পট্টিগুলো আমার সেলানো আগে থেকে কমপ্লিট করা ছিল। তো এখন আমি এগুলোকে জয়েনিং করে নিচ্ছি। এখন ছোট ছোট করে কাট দিয়ে তারপর আমি এটাকে উল্টে নিব। উল্টে আবার একটা ফিনিশিং সেলাই দিয়ে দিব। তো ফিনিশিং সেলাইটা কিন্তু এভাবে সেমভাবে আমি সামনে পিছনেরটাও এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি কাঁধের অংশটাকে এভাবে সেলাই করে দিচ্ছি। কাঁধের অংশ যেহেতু আমরা সেলাই করে ফেলছি, এখন আমি হাতার যে পাইপিং ইউজ করব, তো পাইপিংটাকে লাগিয়ে নিব। তো পাইপিংয়ের কাপড় কিন্তু আমি গলার যে ডিজাইনটা করেছি সেখান থেকে আমি বের করে নিয়েছি। তো পাইপিংয়ের কাপড়টা আমি এভাবে ধরে তারপর উল্টে দিব। চিকন যেরকম রাখতে চাচ্ছেন আপনি, যতটুকু
আপনার প্রয়োজন ততটুকুই রেখে দিবেন, আর বাকিটাকে ফোল্ড করে ভিতরের দিকে দিয়ে নেবেন। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিব যে ফিনিশিংটা কেমন আসে। তো দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু একদম সেমভাবে হয়েছে। এখন আমি যে সাইডের অংশগুলো সেগুলোকে বন্ধ করে দিব। দুটা সাইড আমি সেমভাবে বন্ধ করে দিব। বন্ধ করার পর নিচের যে ঘেরের অংশটা সেটাকে সেলাই করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। তো এই জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর কেমন আপনি তৈরি করে কেমন বুঝলেন সেটাও আমাকে ফিডব্যাক জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।